আমাদের দেশের জনগণ যে পাকিস্তানি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে লড়াই করেছে, লড়াই করে যে একটা বৈষম্য মুক্ত সমাজের আকাঙ্ক্ষা নিয়ে, একটা সমাজতান্ত্রিক সমাজের একটা আকাঙ্ক্ষা নিয়ে সেদিন যে লড়াই করেছে, আমরা স্বাধীনতা যুদ্ধের পরে যারা রাষ্ট্র ক্ষমতা আসলো, যে পুঁজিবাদী শ্রেণী, তারা জনগণের সে আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফলে গত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ৫৩ বছর ধরে দেশটা যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবে সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে। আমরা দেখছি সেখানে একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে স্বৈরতান্ত্রিক কাঠামো, যেই সরকার আসছে সেই সেরকম করে চলছে। ফলে ৯০-এর গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু ৯০-এর গণঅভ্যুত্থান পরেও আমরা দেখলাম মানুষের, বিশেষ করে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, তাদের যে অধিকার, সেটা বাস্তবায়ন হলো না, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো না। আবার ২৪-এ আমরা প্রায় ১,৫০০ মানুষের শহীদি আত্মদানের মধ্যে দিয়ে আমরা যে একটা অভ্যুত্থান সংগঠিত হলো, একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলো, আমরা দেখলাম তার পরবর্তীতে আজকে প্রায় ১ বছরের বর্ষপূর্তি হতে যাচ্ছে। ১ বছরে আমরা যখন পর্যালোচনা করে দেখি, তখন আমরা দেখি যে এখানেও যে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তখন শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, আপামর জনতা সবাই অংশগ্রহণ করেছিল ছাত্রদের সাথে সাথে, এবং তাদেরও আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্য মুক্ত ব্যবস্থা তারা পাবে। সেটাও আরেকবার বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি, গত ১ বছরে আমরা দেখি সেটা জনগণের সামনে সেটা আর আসে নাই। এখানেও এই গভর্নমেন্ট ৫ই আগস্টের পরে যে ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সময় প্রথমেই শ্রমিকরা জীবন দিল। জিনিসপত্রের দাম হতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস, যে পরিস্থিতি আমি বর্ণনা করছি না, আমাদের নারীদের উপর আক্রমণ, মাজার আক্রমণ, এবং সেখানে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপরে, মুক্তমনা মানুষের উপরে যে ধরনের নির্যাতন নিপীড়ন চলছে, আমাদের যে শেখ হাসিনা সরকার যে কারখানাগুলো বন্ধ করে দিয়েছিল, পাটকল, চিনিকল, প্রায় ৫০-৬০ হাজার শ্রমিক সেখানে বেকার হয়ে গেছিল। আমরা ভেবেছিলাম অন্তপক্ষে এই আবার সেটা চালু হবে, এবং বলেছিল, কিন্তু আজ পর্যন্ত চালু হয় নাই। নতুন করে গার্মেন্টসও অনেকগুলো বন্ধ হয়ে গেছে। এই যে কর্মসংস্থানকে কেন্দ্র করে, অর্থাৎ যে মুভমেন্ট, চাকরিকে কেন্দ্র করে ছাত্রদের যে আকাঙ্ক্ষা, সেটা যে মুভমেন্ট শুরু হয়েছিল, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিল, আজকে সেই জায়গায় এসে যখন আমরা দেখছি যে মানুষের মধ্যে আবার একটা মানুষ আবার আশাহত হচ্ছে, তখন আমাদের ভাবতে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমরা কি করব, কোথায় যাব, আমরা কি করতে চাই। সেজন্য আমরা বলছি, মানুষের যে আকাঙ্ক্ষা, যে একটা বৈষম্যহীন ব্যবস্থা, অর্থাৎ তার অধিকারের বাস্তবায়ন করবে, যেটা ৭১-এর তার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার যে অঙ্গীকার নিয়ে সে ৭১-এ যুদ্ধ শুরু হয়েছিল, সেই আকাঙ্ক্ষা যতদিন অপহৃত থাকবে, তখন বারে বারে গণঅভ্যুত্থান জনগণের সামনে আসবে। আমরা আজকে যখন আমরা দেখলাম ২৪-এর গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে একটা স্বৈর শাসকের পতন ঘটেছে, কিন্তু একটা ব্যবস্থার পতন ঘটেছে। এই ব্যবস্থা একই রকম আছে বলে সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার যেসব উপাদান, সে ছায়াটা এখন আমরা সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সুতরাং মানুষের মুক্তি আসবে কিভাবে? এই ২৪-এর গণঅভ্যুত্থানও আমাদের চোখের সামনে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল, যদি সত্যিকার অর্থের ব্যবস্থার বদল না হয়,
ব্যবস্থার আমূল পরিবর্তন না হয়, তাহলে কিন্তু মানুষের সত্যিকারের মুক্তি আসবে না। সুতরাং শ্রমজীবী মানুষ, এই দেশের ৯৫ মানুষ, শোষিত, নিপীড়িত, বঞ্চিত, যারা এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে, তাদেরই সে লড়াইটা করতে হবে। এবং একটা এই পুঁজিবাদী যে ব্যবস্থা, শুধু শাসনের পাল্টানো না, ব্যবস্থাকে একটা পাল্টানোর লড়াই করতে হবে। আগামী দিনে সে লড়াইয়েই মানুষ, জনগণের মুক্তি হবে, দেশের মুক্তি হবে, ৭১-এরও সেই চেতনা সেটা বাস্তবায়ন হবে। সুতরাং আমাদের আলোচকরা বলবেন, আমি আজকের এই আমাদের যতক্ষণ চলবে প্রোগ্রামটা, অভ্যুত্থান ২৪-এর যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হল, এই অভ্যুত্থানটা অনিবার্য ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা যেইভাবে জনমনে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে, অর্থাৎ এই সরকারের আর কোনো উচ্ছেদ নেই, অর্থাৎ যেভাবে চলছে এভাবেই চলবে। কিন্তু ছাত্র শ্রমিক জনতা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটাকে ভেঙে দিয়েছে। ফলে এখন সবার মধ্যে যত ধরনের বাধা আসুক, কেউ এখন ভয় পায় না। এখন ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা সচিবালয়ে কিন্তু উঠে যায়, ভয় পায় না, কাউকে ভয় পায় না। এই যে ভয়টা দূর করে দিতে পারা যায় গিয়েছে ২৪-এর গণঅভ্যুত্থান, একটা বিশাল অর্জন আমাদের। এটা আমাদের জন্য অর্জন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো বুর্জুয়া ব্যবস্থায় সে তাদের নিজস্ব দ্বন্দ্বের কারণে, তাদের নিজস্ব সংকটের কারণে মানুষের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা তৈরি করে দেয়। যেমন এই ২৪-এর গণ অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষাটা অনেক উপরে উঠে গেছে, মানুষের চিন্তার অনেক পরিবর্তন ঘটে গেছে। রাজনৈতিক, যেটা হলো রাজনীতি বিরোধীর জায়গায় যায়, এখন রাজনীতিমুখী মনোভাব তৈরি হয়ে গেছে। এটাই আমাদের একটা বড় শক্তি। এই গভর্নমেন্টও এটা পারবে না, পারছে না, সুতরাং আবার হতাশ হচ্ছে। সুতরাং আরেকটা গণ অভ্যুত্থানের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে, এবং সেটা হবে শ্রমজীবী মানুষের জায়গা থেকে। শ্রমজীবী মানুষ, এই দেশের শ্রমজীবী মানুষ, তারাই সে গণ অভ্যুত্থানটা করবে। সেখানে বামপন্থীরাই নেতৃত্ব দেবে। শ্রীলঙ্কায় বামপন্থীরা মুভমেন্ট করেছিল, শ্রীলঙ্কায় বামপন্থীরা সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। ফলে দেখেন, শ্রীলঙ্কায় ২ বছর পরেই তারা বিপুল ভোটে জয়লাভ করে এখন ক্ষমতায়। শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবার বাজেটে তারা বরাদ্দ কত দিয়েছে। জাতীয় আমরা ২% দিতে পারি না, আর ওরা ৮ ভাগ না, শুধু ৮.৬ ভাগ শিক্ষা খাতে ব্যয় করছে। এভাবে এটা বোঝা যায়, ওটা হলো বামপন্থীদের নেতৃত্ব অভ্যুত্থান হয়েছে। আর এখানে বামপন্থীরা যেহেতু প্রধান জায়গায় ছিল না, সেই কারণে এখানে পরিস্থিতি এমন। সুতরাং আগামী দিনে বামপন্থীদের নেতৃত্বেই সেই কাজটা আমাদের করতে হবে। সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেকে একটু মোবাইলের দিকে একটু খেয়াল করছেন, আমরা একটু, আবার সব বেশিরভাগই দেখেছেন আমাদের ইয়াং কমরেড